আজ আমি নতুন বউয়ের মতো সেজেগুজে হাজির। আমায় কতটা কেমন নতুন বউ লাগছে তোমরা একটু দেখে বলো তো। গা ঢাকা দিয়ে এমনভাবে সুন্দর করে সেজেগুজে হাজির হয়েছে যেন মনে হচ্ছে নতুন বউ। হাতে রয়েছে মোট দুখানা শাড়ি, এক হয়েছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। তো দুখানা শাড়ি নিয়ে হাজির আমি। তো এটাই প্রশ্ন যে এই শাড়ি দুটো দিয়ে আমি কি করব। আসলে এই শাড়ি দুটো দিয়ে আমি একটা শাড়ি করব। তো খুব সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন করে ডিজাইন দিয়ে সুন্দর করে একটা শাড়ি আমি তৈরি করব। তো করে তোমাদের সাথে কিন্তু ব্লাউজও তৈরি করব। তো করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমাদেরকে আমি এটা দেখালাম। তো এই দুটো শাড়ি দুটোই অন্যরকম, দুটোই পুরোপুরি আলাদা আলাদা ডিজাইন, আলাদা কালার। তো এবার দেখার পালা যে শাড়িটা পুরোপুরি রেডি করার পর দেখতে কেমন হয়। তো সেটাই দেখার পালা। তো চলো কথা না বলে আমি না এক কাজ করি, শাড়িটা কিন্তু রেডি করতে শুরু করে দিই। আর শুরু করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই সেলের জন্য তোমরা, আমি তোমাদের সাথে ডিজাইন শেয়ার করা মানে সেলের জন্যই। তো ডিজাইনও শেয়ার করব সাথে, কিন্তু এই শাড়িগুলো কিন্তু সেলের জন্য আমি রেডি করছি। তো দেখা যাক, প্রথমে তো শাড়িটা তোমাদেরকে দেখাই, তোমাদের ভালো লাগুক, তারপর তোমরা বলবে কি করবে কি না, সেটা পরে হবে। তো চলো শাড়িটা বানানোর জন্য রেডি করি সব জিনিসপত্র। প্রথমে তোমাদেরকে পুরো শাড়িটা আমি একটু খুলে দেখাই। এটা হলো শাড়ির আঁচলের দিকটা। তো আঁচলের দিকটা, আর এটা হলো পুরো জমিটা, বডিটা, যেটা বডির যেই অংশটা রয়েছে, তো সেখানে কিন্তু এইভাবে কিন্তু করা রয়েছে। এটা একটা জামদানি শাড়ি আর একটু পুরনো শাড়ি, অনেক দিন হয়েছে। আর ব্ল্যাক কালার শাড়িটাও কিন্তু একটু পুরনো শাড়ি। তো আজকে পুরনো শাড়ি দিয়ে কিন্তু আমি একটা নতুনত্ব করে কিন্তু একটা লুক তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। তো এবার আমি এই শাড়িটাকে 3টে টুকরো করব। আঁচলের দিকটা আমি এক্সট্রা করে কেটে নিয়ে কিন্তু আলাদা করে রেখে দেব। এই যে পোর্শনটা, এটা হলো আঁচলের দিকটা, এটা আমি কেটে কুটে সুন্দর করে কিন্তু এক্সট্রা করে কিন্তু এটাকে রেখে দেব। তো এবার যে জমিটা রয়েছে পুরো বডিটা, তো এখানটাতে আমি একটা টুকরো করব। আর যে ব্লাউজের পিস যেটা রয়েছে, তো এই পোর্শনটা কিন্তু ব্লাউজের পিস। তো এটাকে আমি টুকরো করে কিন্তু আলাদা করে রেখে দেব। তো ব্লাউজটা আমি এখন তৈরি করব না, ব্লাউজটা আমি তৈরি করব কিন্তু এখন করব না। তো ব্লাউজটা আমি একটু পর করব, কদিন পর করব, তো তাই এটাকে এক্সট্রা করে কিন্তু রেখে দিয়েছি। তো এই যে হোয়াইটটা দেখতেই পাচ্ছ, হোয়াইট ফেব্রিকটা, তো এটা দিয়েও কিন্তু কিছু করা রয়েছে। তো নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ 13 ইঞ্চ করে মার্জিন করে নিচ্ছি আমি। তো পেন্সিল দিয়ে কিন্তু মার্ক করে নিয়ে এবার কিন্তু স্ট্রেট করে কিন্তু এটাকে আমি কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু সুন্দর করে আমি প্রথমে কেটে কুটে এই অংশটা কিন্তু বাদ দিয়ে দেব। তো আর কি, কেটে কুটে অংশ বাদ দিয়ে কিন্তু আজকের এই শাড়িটা রেডি করা। তো এবার যে কেটে রাখা অংশটা রয়েছে, এটা ব্ল্যাক কালারের শাড়ির সাথে কিন্তু আমি টুকরোটাকে কিন্তু জয়েন দেব। তো সুন্দর করে কিন্তু জয়েন দিতে শুরু করে দিলাম আমি। তো পুরো শাড়িটা কিন্তু আমি এভাবে কিন্তু জয়েন দিয়ে যাব। তো এভাবে জয়েন দেওয়ার পর এটাকে কিন্তু উল্টে আমি কিন্তু তার উপর দিয়ে কিন্তু আরও একটু সেলাই করব। তবে যেন সেলাইটা একটু ভালো হয়, তো তার জন্য কিন্তু উপর দিয়ে কিন্তু আমাকে একটু সেলাই করতে হবে। তো পুরো শাড়িটা কিন্তু টুকরোটা কিন্তু জয়েন দেওয়ার পর শাড়িটাকে পাল্টে তার উপর দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। তবে কি হয়, শাড়িটা পরতেও ভালো লাগে আর সেলাই জিনিসটা খুলে না যায়। তো সেজন্য কিন্তু এই জিনিসটা করা। তো তোমাদেরকে যতটুকু পারলাম ভিডিওর মাধ্যমে দেখানোর। তো এত লম্বা করে তো তোমাদেরকে আমি 7 মিনিট 8 মিনিটের ভিডিওতে দেখাতে পারবো না, তাই কিছু কিছু অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তো এবার আমি সেলাইটা করে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছ আঁচলের যে অংশটা রয়েছে, এটা কিন্তু সুন্দর করে আঁচলে ফিটিং করে নিলাম, ভালো করে সেলাই করে নিলাম। আর নিচের পট্টিটাও লাগিয়ে নিলাম, উপরের যে পট্টিটা রয়েছে সেটাও কিন্তু আলাদা করে লাগিয়ে নিলাম। তো বানিয়ে ফেললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের শাড়ি দিয়ে। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে কিন্তু একটা শাড়ি আমি তৈরি করে ফেললাম। দেখতেই পাচ্ছ কালো শাড়ি আর সাদা জামদানি শাড়ি। তো পুরনো শাড়ি দিয়ে টুকিনাকি করে সুন্দর করে কিন্তু বানিয়ে ফেললাম একটা নতুন একটা শাড়ি। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি তোমরা নিতে চাও তো
আমাকে তোমরা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা আমার সাথে কথা বলতে পারো। তো সেখানে আমি তোমাদেরকে পুরো ডিটেইলসটা বলে দেব। তো এই শাড়িটা তোমরা প্রায় পুজোতেও পরতে পারবে। নতুন বউ হিসাবে কালো মানে যে অশুভ তেমনটা কিন্তু নয়। স্বয়ং শ্রীকৃষ্ণর গায়ের রঙও কিন্তু কালো ছিল। তো বিয়ে বিয়ে নতুন বউরা এটা কিন্তু পরতেই পারে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন শাড়ি কিন্তু পরতেই পারে, কোনো ব্যাপার নয়। তো আমি একটু সেজেগুজে লাল টুকটুকে বউয়ের মতো একটু সেজে নিলাম। আর যেহেতু শাড়িটা অনেক মিষ্টি হয়েছে আর এভাবে একটু সেজেগুজে নিলাম, খুব ভালো লাগছিল আমার। আর এই শাড়ি দিয়ে কিন্তু আমি ৩-৪টে কিন্তু লুক ক্রিয়েট করব। শাড়িটা কিন্তু ৩-৪ রকম মতো ড্রেপ করব। প্রথমত একরকম তোমাদেরকে দেখালাম, এটা হলো সেকেন্ড লুক। সেকেন্ড লুক নরমালি আমরা যেভাবে পরে থাকি, তো এভাবে কিন্তু পরতে পারি শাড়িটা। এভাবে ক্যারি করতে পারি। তো আর খুব লাইট ওয়েট আর প্রচণ্ড মিষ্টি ছিল, ভালো লাগছিল। আর তোমাদের অন্য কালার চাইলে অন্য কালারের সাথে কিন্তু কালার কম্বিনেশন করে কিন্তু আমি বানিয়ে ফেলতে পারবো। তোমাদের সেক্ষেত্রে তোমরা বলে দেবে তোমাদের কেমনটা চাই, তো ঠিক তেমনটাই বানিয়ে দিতে পারবো। এখানে তো আমি কালার কম্বিনেশন করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে কিন্তু করলাম। আর বাড়িতে যেহেতু সবসময় আমরা যেভাবে শাড়ি পরে থাকি, তো এই ধরনের শাড়ি কিন্তু আমরা বাড়িতে কিন্তু এইভাবেই ম্যাক্সিমাম পরে থাকি। তাই এভাবেও কিন্তু একটু ড্রেপ করলাম।